সম্মানিত ভিউয়ার্স, আমি খুব অবাক হলাম আজকে। কারণ আজকে পত্রিকায় দেখলাম বরিশালে একজন প্রবাসীর ওয়াইফকে ডিএনএ টেস্ট করার পরে দেখা গেছে তার মাঝে ৪৫ জন পুরুষের শুক্রাণু পাওয়া গেছে। আসলে এই সংবাদটা পড়ে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে যে দেখেন, এখানে আমি তো প্রবাসী ভাইয়ের কোনো দোষ দেখতে পাই না। কারণ একজন প্রবাসী তো তার নিজের কোনো চাহিদা পূরণ করতে প্রবাসে কিন্তু সে যায় না, তার ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্যই কিন্তু সে প্রবাসে যায়। তো সেক্ষেত্রে আমি আসলে তাকে কোনো দোষ দিতে পারি না। আর আমি এই বিষয়টা চিন্তা করে আসলে খুব অবাক হলাম। একজন স্ত্রী যার দায়িত্ব সারা জীবনের জন্য আমি গ্রহণ করলাম, যে আমার জীবন সঙ্গিনী, সে ৪৫ জন পুরুষের সাথে সহবাস করলো, শারীরিক সম্পর্ক করলো। এই বিষয়টা চিন্তা করে আমি খুব অবাক হলাম। স্বাভাবিক মানুষের শারীরিক চাহিদা থাকতে পারে, আমি যদি সেই হিসাব চিন্তাও করি, এটা তো চিন্তা করার প্রশ্নই আসে না। যদি চিন্তাও করি, একজন নারীর শারীরিক চাহিদা অবশ্যই আছে, তারপরে ৪৫ জন কেন? ৪৫ জন পুরুষের সাথে এটার জন্য? আমরা কোন সমাজে আছি আমরা? আসলে এই বিষয়গুলো চিন্তা করে খুব অবাক হলাম। তো ভাই, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা পুরুষ মানুষ, আমাদের ফ্যামিলির চাপটা আমাদের ঘাড়ে বহন করতে হয়। কিন্তু আজকে যে পত্রিকা পড়ে যে ঘটনাটা জানতে পারলাম, এটাকে আসলে কল্পনা করাও দায়। তো সবাই সাবধান থাকবেন, সবাই সতর্ক থাকবেন। সবাইকে সতর্ক করার জন্যই এই ভিডিওটা করলাম। আর ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।